আমাদের আজকের আলোচ্য প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় আমাদের প্রথম যে আলোচনা, তাতে আমরা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে বিস্তারিত জানার আগে কতকগুলো বিষয় আমাদের আগে বুঝে নিতে হবে। যেমন এক হচ্ছে প্রকৃতি কী, প্রকৃতি জিনিসটা কী। আচ্ছা, ধরা যাক এ প্লাস বি সমান সি। এখন এই এ, এটিকে আমরা ধরেছি প্রকৃতি হিসেবে, বিকে ধরেছি আমরা প্রত্যয় হিসেবে, আর সিকে ধরেছি নতুন শব্দ হিসেবে। অর্থাৎ কি না, প্রকৃতি সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একে বলছি প্রকৃতি। এই প্রকৃতি কি হতে পারে? ধাতু হতে পারে, আবার প্রকৃতি শব্দ হতে পারে। অর্থাৎ ধাতু সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দটি গঠন করতে পারে, আবার শব্দের সঙ্গেও প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে। তো সেই হিসেবে প্রকৃতি দু ধরনের হতে পারে। একটি উদাহরণ দিলেই বোঝা যাবে ব্যাপারটি। দেখুন, আমরা দৃশ্যযুক্ত অন সমান দর্শন লিখলাম। এখানে কি, এটা হচ্ছে আমাদের ওই পূর্বের এ, অর্থাৎ প্রকৃতি। অন এটা কি না, আমাদের এই বি, বি অর্থাৎ আমাদের প্রত্যয়। আর দর্শন এটা কি, এটা হলো সি, অর্থাৎ নতুন শব্দ। তাহলে এখানে এই যে দৃশ্য, যাকে আমরা পূর্বে এ বলেছি, অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি বলছি, তো এখানে এটি কোন ধরনের প্রকৃতি? দেখুন, এই যে চিহ্নটা দেওয়া হয়েছে, এই চিহ্নটা আমি আরেকটু ভালো করে এটাকে বুঝিয়ে দিচ্ছি। চিহ্নটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ধাতুর চিহ্ন, অর্থাৎ দৃশ এখানে ধাতু। ঠিক আছে, দৃশ আমাদের ধাতু। তাহলে এখানে এই দর্শন শব্দে, দর্শন শব্দটি গঠিত হয়েছে দৃশ ধাতু, যেটি হচ্ছে প্রকৃতি, তার সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হলো। তাহলে এখানে দৃশ হলো আমাদের ধাতু প্রকৃতি, অর্থাৎ এইখানে আমরা দৃশ এটিকে আমরা লিখতে পারি, তাহলে ধাতু প্রকৃতি। এবারে হচ্ছে শব্দ প্রকৃতি। যেমন ধরুন, আমি বললাম যে একটি শব্দ, নতুন একটি শব্দ আমরা তৈরি করছি। ধরুন, রাম যুক্ত স্নায়ন সমান রামায়ণ। এখানে এটি আমাদের পূর্বোক্ত বি, অর্থাৎ প্রত্যয়, এটি আমাদের পূর্বোক্ত সি, অর্থাৎ নতুন শব্দ, আর এটা হলো আমাদের পূর্বোক্ত এ, অর্থাৎ এটা আমাদের প্রকৃতি।
কিন্তু এই প্রকৃতিটি কি না, এটা শব্দ, এটা একটি শব্দ, এটা কোনো ধাতু নয়। তাহলে এখানে রাম হলো শব্দ। তাহলে প্রকৃতি আমাদের দু ধরনের হয়, একটা ধাতু প্রকৃতি আর একটা শব্দ প্রকৃতি। তাহলে প্রকৃতি হলো নতুন যে আমরা শব্দটা তৈরি করছি, সেখানে প্রত্যয় বাদে যে অংশটি থাকছে সেটাই হলো আমাদের প্রকৃতি। এবং এগুলোকে বলা যায় যে মূল অংশ। ঠিক আছে? তাহলে প্রকৃতি প্রত্যয়ের আলোচনায় আমরা প্রথমে প্রকৃতি সম্পর্কে জেনে গেলাম। এরপর আমাদের জানতে হবে প্রত্যয় সম্পর্কে। প্রত্যয় জিনিসটা কি? আচ্ছা, ওই যে আগে আমরা বললাম a + b = c, এই উদাহরণটি, তাতে b ছিল আমাদের প্রত্যয়। ঠিক আছে? কিন্তু প্রত্যয় আসলে কি? প্রত্যয় হলো কিছু বর্ণগুচ্ছ বা বর্ণ। প্রত্যয় আসলে হতে পারে কোনো একটি বর্ণ অথবা বর্ণগুচ্ছ, যা প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে। ঠিক আছে? যেমন আমরা এর আগের যে উদাহরণ দিয়েছিলাম, দৃশ যুক্ত অন সমান দর্শন। এখানে প্রকৃতির সঙ্গে কোনটি যুক্ত হয়েছে? আমরা তো প্রকৃতি চিনে গেছি, প্রকৃতি আমাদের এটি প্রকৃতির দৃশ্য। এই প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়েছে, অর্থাৎ অন, এইটি হলো আমাদের প্রত্যয়। ঠিক আছে? তাহলে প্রত্যয় হলো কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ, যেটি প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে। এ প্রসঙ্গে বলে দেওয়া হলো যে প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ সর্বদা নতুন শব্দ গঠন করা। প্রত্যয় সবসময় নতুন একটি শব্দ তৈরি করে। তাহলে প্রকৃতি প্রত্যয়ের আলোচনায় আমরা প্রকৃতি কি এবং প্রত্যয় কি, এই দুটি বিষয় কিন্তু আমরা জেনে গেলাম। এবার এর পাশাপাশি আমাদের আরও কয়েকটি বিষয়কে জেনে রাখতেই হবে। সেগুলো কি কি? সেগুলো প্রথমেই আমরা বলবো উপধা সম্পর্কে। এই উপধা জিনিসটি কি? ধরা যাক আমি এর আগে যে একটি প্রকৃতি উদাহরণ দিয়েছিলাম, যেটা হচ্ছে দৃশ। এই শব্দে, দৃশ শব্দে সর্বশেষ বর্ণ কোনটি? সর্বশেষ বর্ণ আমাদের তালব্য স। এবারে আমাদের দেখতে হবে যে এই তালব্য স্বয়ের ঠিক আগে
কোন বর্ণটি আছে। আমরা এক্ষেত্রে দৃশ শব্দটির বর্ণ বিশ্লেষণ করতে পারি। তো আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখব কি না, এই তালব্য শয়ের পূর্বে আছে রি। যদি কারোর বর্ণ বিশ্লেষণ সম্পর্কে সংশয় থাকে তারা আমাদের চ্যানেলে ওই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রকৃতির শেষ বর্ণ তালব্য স আর তার ঠিক পূর্বে যে বর্ণটি পাচ্ছি সেটা রি। এই রি হলো আমাদের উপধা। অর্থাৎ উপধা হলো কি না, প্রকৃতির শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণ। প্রকৃতির শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণ। ঠিক আছে, তো এখানে আমরা দেখালাম যে দৃশ শব্দে রি হলো উপধা। এরপর আমরা জেনে নেব আদেশ সম্পর্কে। আদেশ জিনিসটি কি? দেখুন, অনেক সময় প্রকৃতির সঙ্গে, আমরা এর আগে বলেছি প্রকৃতি প্লাস বা প্রকৃতি যোগ প্রত্যয় সমান নতুন শব্দ। এখন এই যে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে, সেই যুক্ত বা সংযুক্তির ফলে অনেক সময় প্রকৃতি কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে সেরকম আবার হতে পারে নাকি? কিন্তু বাস্তবে তেমনটি হয়। যেমন এই একটি প্রকৃতি, হন ধাতু, তার সঙ্গে ঘং প্রত্যয় যুক্ত হয়েছে, দিয়ে আমরা যে শব্দটি পাচ্ছি সেটা হচ্ছে ঘাত। তো এখানে দেখুন, ঘং হলো আমাদের প্রত্যয় আর হন হলো আমাদের প্রকৃতি। এখন এই প্রকৃতি এবং প্রত্যয়ের সংযুক্তির ফলে যে নতুন শব্দ তৈরি হয়েছে, সেখানে কিন্তু হন প্রকৃতি কিন্তু নেই। তাহলে এখানে হন পরিবর্তিত হয়েছে ঘাত শব্দে। তো এখানে এই যে পরিবর্তনটা, প্রত্যয় সংযুক্ত হওয়ার ফলে প্রকৃতির যে পরিবর্তন, তাকেই বলা হচ্ছে আদেশ। ঠিক আছে, তো এরপর আমরা অন্য আরেকটি বিষয় এখানে বলবো। সেটা হলো, অন্য আরেকটি বিষয় আমরা বলবো, যেটা হচ্ছে গুণ। গুণ জিনিসটা কি? আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের কথা বললাম। এখন একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়। যেমন ধরুন, বশ যুক্ত ঘং সমান বাস, বা
বদ যুক্ত ঘং সমান বাদ। এই দুটি উদাহরণেই দেখুন প্রকৃতির সঙ্গে যুক্ত ছিল কি? অ। প্রকৃতির সঙ্গে প্রকৃতিতে যুক্ত ছিল অস্বরধ্বনি, যেটি এই দুটি নতুন শব্দে গিয়ে আতে পরিণত হয়েছে। তাহলে প্রকৃতির সঙ্গে সংযুক্ত স্বরধ্বনি নতুন শব্দে গিয়ে পরিবর্তিত হলো। এরকম ধরুন ছিদ যুক্ত ঘং সমান কি হলো? ছেদ। তো এখানে ছিল রসই, যেটা পরিবর্তিত হলো এতে। এই যে পরিবর্তনটা ঘটছে, এই পরিবর্তনটার নাম হচ্ছে গুণ। তাহলে গুণ কি না? গুণ হলো প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রকৃতির মধ্যে থাকা স্বরধ্বনির যে পরিবর্তন, তাকেই বলা হচ্ছে গুণ। এরপর আমরা অন্য আরেকটি বিষয় বলবো, যেটা হচ্ছে ইত। ইত বলতে কি? ইত বলতে সহজ সরল ভাষায় বলা যেতে পারে বর্জন। বর্জন মানে কি রকম? ধরুন এই একটা প্রত্যয় বা এই একটা প্রত্যয়, প্রকৃতির সঙ্গে এই সমস্ত প্রত্যয়গুলি যুক্ত হওয়ার সময় এই প্রত্যয়ের কিছুটা অংশ পরিত্যক্ত হয়ে যায়। ঠিক আছে? যেমন ধরুন দা যুক্ত অন্ট সমান দান। তাহলে এখানে ট বাদ গেছে, ট পরিত্যক্ত হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কয়ত, যেমন গম তার সঙ্গে কয়তয় দিয়ে কি হলো? গতি। এখানে কিন্তু ক বাদ গেল। এই যে ট এবং ক বর্জিত হলো, এটা কি বলা হচ্ছে? ইট। অর্থাৎ প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশটি বর্জিত হচ্ছে বা পরিত্যক্ত হচ্ছে, তাকেই বলা হচ্ছে ইট। তো আমাদের প্রকৃতি প্রত্যয় করতে গেলে এই বিষয়গুলিকে আমাদের জানতে হবে। প্রকৃতি কি, প্রত্যয় কি, আদেশ, উপধা, গুণ, ইত, এই সমস্ত বিষয়গুলি আমাদের স্মরণে রাখলে প্রকৃতি প্রত্যয় আমাদের কাছে অনেকটাই সহজ বলে মনে হবে। তো আমরা এরপরে প্রত্যয়ের শ্রেণী এবং সেই অনুসারে বিস্তারিত আলোচনা আমরা করতে পারি। তো যাই হোক,
আমরা পরের ক্লাসগুলিতে 2, 3, 4 যাই ক্লাস হোক না কেন, সেখানে আমরা প্রত্যয়ের শ্রেণী, তার সংস্কৃত প্রত্যয়, বাংলা প্রত্যয়, বিদেশি প্রত্যয় এবং প্রত্যয়ে যাদের কঠিন লাগে তাদের বলবো যে আমাদের এ বিষয়ে শর্টস ভিডিও দেওয়া আছে, সেগুলিকে দেখুন। তারপরেও যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তা কমেন্টে জানাবেন। আর আলোচনাটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের জন্য একটা শেয়ার করে দেবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।